প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আজ উত্তাল, কিন্তু তা কেবল ঢেউয়ের জন্য নয়, যুদ্ধের দামামায়। কয়েক দশক ধরে যে বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল মার্কিন সাম্রাজ্যের দাপটের প্রতীক, আজ কি তা কেবলই এক অতিকায় কফিন, নাকি আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এটি হয়ে উঠছে আরও অপ্রতিরোধ? আটলান্টিকের বুকে যখন $13 বিলিয়ন টাইটান ইউএসএস জেরাল্ড আর ফোর্ড তীব্র গতিতে মোড় নেয়, তখন মনে হয় সমুদ্র তার কাছে নতি স্বীকার করেছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে অন্য কথা। সমরবিদদের একাংশ আতঙ্কিত, কারণ বিশালাকার এই রণতরীগুলো কি বিংশ শতাব্দীর সেই ব্যাটলশিপের মতো ইতিহাসের আস্থা করে হারিয়ে যেতে বসেছে? শত্রুর নিশানায় এখন শুধুই এই ভাসমান শহর। চীনের হাতে থাকা DF-21D এবং DF-26 এর মতো ক্যারিয়ার কিলার মিসাইলগুলো মার্কিন নৌবাহিনীর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। একটি নিখুঁত নিশানায় ধুলোয় মিশে যেতে পারে হাজার হাজার কোটি টাকার সম্পদ আর হাজারো নাবিকের প্রাণ। প্রশ্ন উঠছে, এই মরণাস্ত্রের যুগে ক্যারিয়ারগুলো কি শুধুই সিটিং ডাক বা সহজ লক্ষ্যবস্তু? ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্যাটলশিপই ছিল দাপুটে, কিন্তু আকাশপথের আক্রমণে তারা অসহায় হয়ে পড়েছিল। আজ কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? হাইপারসনিক মিসাইল আর সাবমেরিনের মরণ কামড় কি তবে ক্যারিয়ার যুগের অবসান ঘটাবে? জ্যাক বাগবির মতো গবেষকরা বলছেন, সময় বদলেছে যুদ্ধের ব্যাকরণও। তবে যারা ভাবছেন ক্যারিয়ারের দিন শেষ, তারা হয়তো মুদ্রার অপর পিঠ দেখেননি। পেন্টাগন হাত গুটিয়ে বসে নেই। মার্কিন নৌবাহিনী এখন ক্যারিয়ারের ভোল পাল্টে ফেলছে। MQ-25 স্টিং রে এর মতো ড্রোন এখন রণতরী থেকেই উড়ে গিয়ে মাঝ আকাশে যুদ্ধ বিমানের জ্বালানি ভরবে। ফলে শত্রু তটরেখা থেকে অনেক দূরে নিরাপদ দূরত্বে থেকেই আঘাত হানতে পারবে এই দানবরা। শুধু ড্রোন নয়, আসছে ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান FA-XX। অদৃশ্য প্রযুক্তি বা স্টেলথ ফিচারে সমৃদ্ধ এই বিমানগুলো হবে ক্যারিয়ারের নতুন তলোয়ার। এখন আর রণতরী কেবল জাহাজ নয়, এটি হয়ে উঠছে একটি লং রেঞ্জ ড্রোন হাব এবং মিসাইল কন্ট্রোল সেন্টার। অর্থাৎ শরীরটা বড় হলেও তার বুদ্ধি আর আক্রমণ ভাগ এখন আরও ধারালো। কেন আজও ক্যারিয়ার অপরিহার্য? কারণ বিদেশের মাটিতে রাজনৈতিক জটিলতায় যখন কোনো দেশ বিমান ঘাঁটি দিতে অস্বীকার করে, তখন এই রণতরীগুলোই হয়ে ওঠে আমেরিকান ভাসমান এয়ারবেজ। সাগরের যে কোনো প্রান্ত থেকে হুকুম তালিম করতে এদের জুড়ি মেলা ভার। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া আমেরিকার পেশি প্রদর্শনের প্রধান হাতিয়ার আজও এই রণতরীগুলোই। এয়ারক্রাফট ক্যারিয়ারের একচ্ছত্র আধিপত্যের দিন হয়তো ফুরিয়েছে, কিন্তু তার প্রয়োজনীয়তা শেষ হয়নি। এটি ধ্বংস করা যতটা সহজ ভাবা হচ্ছে, বাস্তবে তা তার চেয়েও অনেক বেশি কঠিন।